আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, এখন চলছে গুনাহের প্রতিযোগিতার সময়। মানুষ শুধু গুনাহ আর গুনাহ করতে থাকে। ঘরে ঘরে টিভি সিনেমা, হাতে হাতে টিভি সিনেমা। মানুষ এখন তাকালেই গুনাহ করতে পারে। নাউজুবিল্লাহ। মানুষের যত গুনাহ আছে সমস্ত গুনার থেকে বেশি নিকৃষ্ট এবং বেশি দ্রুত গুনাহ করা যায় চোখের মাধ্যমে। চোখ এমন একটি জিনিস, সকল গুনাহের দরজা হলো চক্ষু। এই চক্ষুর মাধ্যমেই প্রথমে গুনাহ শুরু হয়। ধরে নিন, একটা যুবতীকে একজন যুবকের পছন্দ হয়েছে। সর্বপ্রথম সে চোখ দিয়ে দেখেছে, ক্রাশ খেয়েছে, এ কারণেই তার পছন্দ হয়েছে। দ্বিতীয়বার ওই ব্যক্তি তার সাথে কথা বলবে, এরপরে এক পর্যায়ে তার সাথে ফিজিক্যাল রিলেশনে চলে যায়। নাউজুবিল্লাহ। তাহলে প্রথম যে গুনাহটি শুরু হলো, এই শুরু হয়েছে চোখের জেনার মাধ্যমে। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে জানাবো, মাত্র 1 সেকেন্ডের ভিতরে আপনি 10,000 থেকে 1,00,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব কিভাবে পাবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার চক্ষুকে হেফাজত করতে পারে, তার চক্ষুকে অবনত রাখতে পারে, তার দৃষ্টিকে হেফাজত করতে পারে, তাহলে ওই ব্যক্তি 10,000 থেকে শুরু করে 1,00,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। হে মুমিনেরা, তোমরা যদি তোমাদের চক্ষুকে অবনত রাখতে পারো, তোমরা যদি তোমাদের চক্ষুকে হেফাজতে রাখতে পারো এবং তোমাদের লজ্জা স্থানকে হেফাজতে রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে আল্লাহর সেই সুসজ্জিত জান্নাত তোমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নারীদেরকে উদ্দেশ্য করেও বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই বোনেরা, পুরুষ এবং নারী উভয়দেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের চক্ষু অবনত রাখো, হেফাজতে রাখো এবং তোমাদের লজ্জা স্থান হেফাজতে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি 6টি কাজের গ্যারান্টি আমাকে দিতে পারো, তাহলে আমিও তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। 6টি কাজের মধ্যে 3টি হলো, যে ব্যক্তি কথা বলে ওই ব্যক্তি যেন সব সময় সত্য কথা বলে, মিথ্যাকে পরিহার করে। যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, সে আমানতকে যেন সে খেয়ানত না করে। এবং 3 নম্বর হচ্ছে, যখন কোনো ব্যক্তি ওয়াদা দেয়, সে যেন তার সেই ওয়াদাকে পালন করে, তার সেই প্রতিশ্রুতিকে পালন করে নেয়। 4 নম্বরে, যদি কোনো ব্যক্তি তার লজ্জা স্থানকে হেফাজতে রাখতে পারে। এবং 5 নম্বরে হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার মুখ হেফাজতে রাখতে পারে। আর 6 নম্বরে হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার হাত দ্বারা সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি কাজের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো, তাহলে অবশ্যই তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি রাসূল দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকাল চোখকে হেফাজত করা খুব কঠিন একটি কাজ। আপনি মোবাইল খুলবেন, মোবাইলের পর্দায় দেখতে পাবেন আপনি বিভিন্ন ধরনের নগ্ন জিনিস। আপনি টিভি ছাড়বেন, টিভির ভিতরেও বিভিন্ন ধরনের নগ্ন জিনিস দেখতে পাওয়া যায়। আপনি হাঁটাচলা করবেন রোডে ঘাটে বিভিন্ন জায়গায়, সেখানেও দেখবেন অর্ধ উলঙ্গ নারীরা হাঁটাচলা করছে। নাউজুবিল্লাহ। এই চক্ষুকে হেফাজত করা, লজ্জা স্থানকে হেফাজত করা, মুখের হেফাজত করা খুব কঠিন একটি কাজ। যদি আমরা এর হেফাজত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের নসিব হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমার প্রিয় ভাই ও বোনেরা, সামান্য একটু সময় নিয়ে, অর্থাৎ আপনি যখনই হাঁটাচলা করবেন তখনই আপনার দৃষ্টিকে পথের দিকে রাখবেন, আপনার দৃষ্টিকে অবনত রাখবেন, কখনো কোনো পরনারীর দিকে তাকাবেন না। মোবাইলের ভিতরে যত ধরনের খারাপ জিনিস থাকুক না কেন, শয়তান চাইবে আপনাকে দিয়ে খারাপ জিনিস, অর্ধ উলঙ্গ এবং পূর্ণ উলঙ্গ জিনিস দেখানোর জন্য, কিন্তু কখনোই সেখানে তাকানো যাবে না। প্রিয় ছাত্র ভাইয়েরা, বিশেষ করে যারা পড়াশোনা করছেন, আপনাদেরকে বলছি, যখন আপনারা এই খারাপ জিনিসগুলো দেখেন, আপনাদের মেধা নষ্ট হয়ে যায়, আপনাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, আপনাদের ব্রেন নষ্ট হয়ে যায়। এজন্যই তো আপনারা পড়াশোনা করেন, মনে থাকে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, সকল ধরনের খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত থেকে আমাদের আত্মাকে শুদ্ধ রাখা, পরিশুদ্ধ রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।